কারেন্ট আছে বুঝতে পারি না চাইছি কারেন্ট আসলে তো এই বাতিটা চলে মনে হয় তাই আর কারেন্ট আছে কিনা একটা দুইটা ফ্যান চলে এটা বন্ধ করে আমরা হাওয়া কাটা রয়েছি না সুন্দর পাশে বারো বসে তুমি দিন দিকে তাদের কথা বলছি এই তো গেছি এটা করার মধ্যে পুরা পুরা দৌড়ে বলো সকালে পাশে মসজিদটা বাংলা মসজিদ বাংলা মসজিদ শিক্ষা দিয়ে জীবনে ভূত রয়েছে যে আমাদের তাদের এক নম্বর এখন বলতে থাকা বুঝবো না ওরা বাসা দিয়ে যায় ফোন ঢুকাতাম ফোন ঢুকে এই তাবলিগের বিচার করবে হিন্দিতে আমরা ফজর থেকে আমরা তাবিজ করি জমার কাছে তো বাজার মসজিদে গিয়ে আবার শান্তি পেয়েছি হয়তো আমরা যদি হয়ে যায় তাহলে বুঝবেন বাজার মসজিদ না বাজার মসজিদ আমরা যাই আমরা মনে হয় আপনি গেছি যে রাজশাহীতে আপনি গেছি বাংলা মসজিদ কিছু না বেড়াও না বাজারতে খাওয়া কিনে নিয়ে খাওয়া দাওয়া বেড়াতে বাথরুম বানায় পরে আমরা ছিলাম জমাতে লোকগুলো তোর কইছে ডাকাতরা মনে আছে আমরা কইছি এই লোক সবাই কইছি একটা লোক আমার ফেলেছে আমরা তো গরু চাকল এলাম এখন নিয়ে এলাম জানলাম দুই সাল আশা করতাম বাজার মসজিদ কম দুঃখে আল্লাহ নবী কইছে বা কথা খারাপ পুরো অধিক কইছো এখন আমি তো ঠিক না আপনাদের সঙ্গে কথা বলা এটা হলো 6 সাল উপরে নেই হ্যাঁ তো 6 সাল উপরে না আমরা তো চেষ্টা রিজিত আল্লাহর কাছে আপনাদের বলে আমরা শুনি আপনার কাছে আমরা আকুল আবেদন কিন্তু আল্লাহ নিয়ে আসছে 3 দিনই তো একদিন গেছে না পাশে যে মরিচগুলো নেই ওই রকম বাস্টের জোন সাথী থাকাটা একটু সাথী না সাথে সবাই আমরা যেরকম বাড়েন না বুঝছি আমি আপনার কাছে আমরা অনুরোধ কারণ আমার নিজেদের বদলাম কারণ হলো আপনাদের কুরবানির কারণে আপনাদের দোয়ার কারণে আমরা কাজে লাগছি এখন ইমাম সাহেব বেটা তো আমার কারণ হলো আমি ওইরকম মেহাত করতে পারি না ওইরকম বুঝাতে পারি নাই আপনাকে আমার আকুল আবেদন বা অনুরোধ একটু অবশ্যই হবে কিন্তু আমাদের এলাকায় বদনাম হয়েছে এখন কারণ এমনি বর্তমানে আমাদের ইউনিয়নের হালাটা আমরা কিছু বলছি কিন্তু তা বলি না কিন্তু এখন আমি চাইছি আপনি এইরকম করেন যে আমাদের সবাই নিয়ে বসেন বসে আমাদের সমাধান করতে দেন মনে নো কাঁচাতে না নোয়ালে বা হাতে করে ঠাসটা আমি আমাদের চিনি আমি চিনি আজকে তো না প্রায় 12 বছর 15 বছর আগের থেকে আমার মনে আছে কাঁচাতে না নইলে বা হাতে করে ঠাসটা আমরা ভান্ডা করে ভান্ডা মেলা ঠিক আছে এটা সত্য আমরা না
ঘিরা ঘিরা তোকে দেখো পাগল পারা এটা এটা কোনো লোক মানুষ আছে বিষয় মিলে দিন না আমি কোনো দিন আমি ফোন দিই আরে বিষয় মিলে বিষয় মস্ত করে দিন বিষয় আল্লাহ না ডাক্তার আছে নাকি ডাক্তার যাইতেছেন সাইকেল আপনার মাদ্রাসা সাইকেল খাসলো এই বছর এবার ধরে দেশ আমি আমরা দোয়ানি তো আমরা এই এলাকার একটা মানুষ ভাই আমরা কি মানে আমরা কি আমরা আমরা কাছে বাদ করতে পারছি না এই জমাটা চলে যেতে সবাই জমা আমার নাই আছে আছে তো আমরা কি বলবো আমরা জমা সবাই জমা নাকি তাদের মনে করতে তাদের মনে করতে সবাই করছে বাবা আমি অন্য সুবিধা বলি যে না ধরা করে দিয়ে শীত এলাকা আমাকে বলে তো যে বেটা ভালো আছে এলাকা থেকে মজা আল্লাহ আল্লাহ কবর এক বৃষ্টির কারণে আমরা ধরনের মাথা ডুবি ডুবি দাঁড়িয়ে এই বৃষ্টির মেহনতার দোয়া কান্দা ডাক্তার নামাজ এসে আসলে ভালো হয় মসজিদের সাথে আসলে কারণ এই মসজিদ যারা আমরা মোটামুটি এই মসজিদ 3-4 জন 3-4 সাথে আছি সবাই জব করে তাহলে আমি ব্যতীত বাকি আব্দুল্লাহ কৌশল কিয়া হ্যাঁ আরে আবু জোয়ানার হুজুরি কি জানে আমি আমার একটু আমল আছে করবো নাকি আছে একটা কামল শব্দ আছে আর কি করা লাগবে আপনি অনুমতি দেন চলে যাবেন সময় লাগবে আরো ঘন্টাখানিক লাগবে তো আবার দেন না এটা সব দাম কথা দাম দিচ্ছি না না এটা করতে করতে খারাপ হয়ে ভালো আছেন হ্যাঁ আমাদের বাসা কি আশেপাশে নাকি দূরে আরো বুঝিবে দূরে 1 কিলো নাকি ব্যবসা বাণিজ্য দোকান ব্যবসা বানানি সাড়ে তো আমরা রয়েছে আমরা এলাকাতে বসেন নামাজ ভাত
খানা খানা আব্দুল্লাহ খানা আসতে কিনে ও ঠিক আছে বুঝা গেল বললো রাসূলুল্লাহ ওই এলাকাতে একজন মহিলা বাস করে অনেক দামি নামাজও পড়ে রোজাও রাখে হজও করে দান সৎকার করে ব্যবহারটা ভালো রসুল বললেন হিয়া ফিন্না সে জাহান্নামে যাবে কি বলছে হিয়া ফিন হিয়া বললে মহিলা জমির মাঝে সেখানে মহিলা দিল হিয়া ফিন্না সে কই যাব তোমরা একজন সাহাবীর নাম শুনছ ওই সাহাবীর নাম হচ্ছে যায়েদ ইবনে সাবিত ছোট্ট বাবা এবার ছিল অনেক দূর লোক আর না তারা হাইজ্যাক করে আনি না বেড সে মক্কাতে আস্তে 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 কিনে ফেরাইটা তারা গোলাম হিসেবে কিনছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল বললেন তুমি কি চাও না যে তুমি খাদিজা তোমার মা হোক আমি চাই তুমি কি চাও না তা আমি মুহাম্মদ তোমার বাপ হই তুমি থাকো আজকের থেকে তোমার কোনো নাই সমস্যা সেটা আমার 8 বছর হয়েছে তার বাপ মা পরেশান হইয়া শুনতে পারছে যে মক্কা নগরীতে মুহাম্মদ নামে একজন লোক আছে ওর কাছে ছোট্ট একটা বাচ্চা গোলাম হইয়া দাস হইয়া সবাই দাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকাল 10টায় বসে সেটা বসে যায় এমনিতে বাপ পাশান না এখানে হে মোহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি ওগুলো করতে পারছো ওকে জিজ্ঞাসা করো ওটা করতে পারছি বাপ মা বললো এ আমার ছেলে যেতে আসে রসুল বললেন যায় চলে যাও বাপ মা এই কথা বলার সাথে সাথে চোখ বন্ধ হয়ে গেছে একবার টাকায় নবী চারার দিকে আবার টাকায় বাপ পৌঁছায় সর্বশেষ বলবে রাসূলুল্লাহ আমি তো আপনাকে বাপ হিসেবে মানছিলাম আমি তো খাদিজাকে মা হিসেবে মানছি এদেরকে আমি চিনি না বাপ মা আমার নিচে আপনার কাছে আমি যাবো না আমাদের সাথে আমি থাকবো আপনার কাছে কি আখলাক তার নবী ছিল 7-8 বছরের ছেলে তার বাপ মা তার 5 বছর পরে আসছে তার জীবের জন্য সে কি বললো বাপ চিনি না মা চিনি না মোহাম্মদ চিনি আর বিবি খাদিজা চিনি তার মানে কি প্রত্যেকটা সওয়ালে নবী শ্রেষ্ঠ নাকি তৃতীয়
বাদ দিত না আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুসনুল খুলকি যুমনুন, তার আখলাক ভালো, তার ব্যবহার ভালো, সে বরকত তৈরি, তার ঠিকানা জান্নাতে। খুব নামাজি, খুব রোজাদার, খুব পর্দান্না, খুব পয়সাওয়ালা, ব্যবহার করে। আল্লাহর কাছে আখলাকের দাম, ব্যবহারের দাম। কে কালো, কে সুন্দর, কে ধনী, কে গরিব, আল্লাহ তাআলা আছেন আমার দিলটা দিয়ে। তোমার দিলটা কি বলে? नमी गोयम के अज दुनिया जुदाबास, नमी गोयम के अज दुनिया जुदाबास, बहरे कारे के बासी बा खुदाबास। আল্লাহ কথা বলেন নাই, বান্দা তুমি সব কিছু সাইডা বইরে গিয়ে জঙ্গলে যাও, এটা বলেন নাই। তুমি জঙ্গলে যাও না, বলছে জরুরত পরিমাণ এলেম শিক্ষা যে কাজে করো না কেন, দেখবা এই কাজের মধ্যে কি আল্লাহর হুকুম আছে আর নবীর তরিকা আছে। যদি আল্লাহর হুকুম জায়গা, রসুলের তরিকা জায়গা, যে কোনো আড্ডা কাজ করো না কেন, প্রত্যেকটা তোমার ইবাদত। তুমি একটা লঙ্গি নিচ্ছ, খুব দামি, তুমি নিয়ত করছো আমি এই লঙ্গিটা পেয়ে যা, আমি জুমা নামাজ পড়ব। তুমি যে এই লঙ্গিটা দিচ্ছ 500 টাকা দিয়া, প্রত্যেক একটা টাকা তোমাকে আলাদা আলাদা 10 গুণ তার সব বাড়াই দেবে। এই লঙ্গি চিন্তা তুমি ছোট হয়ে যেতে না কোথা কমে গেলে নিয়ত তো কি আছে? আল্লাহকে বন্ধা নিয়ত করে দিই। আজ করতেন এলোকে কিন্তু আমি বাজারে যাবো, দোকানে যাবো, বছরই করবো। প্রত্যেকটা টাকাকে আমাদের মনে দিতে হবে আল্লাহর কাছে, কৈফিয়ত দিয়া তোমার দ্বারা পারে না। চব্বিশ ঘন্টার ভিতরে একটা মানুষের, সুস্থ একটা মানুষের 24,000 বার শ্বাস নেয় আবার করে, শ্বাস নেয় বাইরে, শ্বাস নেয় বাইরে। আমি আমার আহলিয়ার পরিবার আইসিউতে ছিল, গ্যাসের বোতল পাওয়া যায় 2,500 টাকা। আইসিউতে যাতে আমি 16 লক্ষ টাকা দিচ্ছি। আল্লাহ যে করতো, বন্দা আমি তোরে যে একদিনের খালি বাতাস সাঁতার দিছি, জানি কথা বলে এই জমিনটা কার জমিনটা আরে একটা চোখের মূল্য কত? কারণ যে শুনেন যে তার মূল্য কত? এই যে মুখ দিয়ে কথা বলেন তার মূল্য কত? আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা আমি তোরে মুখ দিয়ে দিছিলাম, আমি তোরে চোখ দিছিলাম, আমি তোরে কান দিছিলাম, আমি তোরে পাও দিছিলাম, তোর অধীন করে দিছিলাম, কিন্তু আমি তো পিছনে পিছনে ইয়া লাগা দিছিলাম, পুলিশ লাগা দিছিলাম। লব্বে বন্ধ, চশমে বন্ধ, বুঝে বন্ধ, দরনাবিনী নূরে হক মা বেকান। তোমাকে আমি চক্ষু দিয়েছি, সব দিন দেখো না। কান দিয়েছি, সব শুনো না। মুখ দিয়েছি, সব বললো না। তুমি 3টা বস্তু কন্ট্রোল করো, আমি আল্লাহর হুকুমে চালাও, নবীর তরিকায় চলো, তুমি দুনিয়া থেকে ওই জান্নাতের শান্তি দিয়ে মুক্তি। দেখেছো না গড় সার, বাড়ি সার, দুই সার, ফুট সার, বুঝছো না?
তুমি চাইবা একটা জিনিসই দিবে, জিজ্ঞাসা করবো আরে আল্লাহ তোমার সবজি দেখার লাগি চাইলাম যে আল্লাহ গুণ হইব না করবে, আল্লাহ বেড়া দিব না আল্লাহ খুশি হইব। আগে মনকে জিজ্ঞাসা করবে, যদি মনে সাক্ষী দেয় দেখলে সব হইব, দেখো দেখলে গুণ হতো না তো দেখো, দেখলে গুণ হইব দেখো। কেন দেখলে গুণ হইব তুমি জানো, পরে তুমি দেখছো কিয়ামতের ময়দানে গরম তেলের মধ্যে সীসা তেলে যখন গরম হয় তোমার চোখের মধ্যে কি হবে, আল্লাহ তাআলা গরম সীসা দিলেন। বাদীরা হাত পা অঙ্গ প্রত্যঙ্গ হয়েছে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা অঙ্গ হিসাব দিতে হবে। এই হাতের আমরা কত তেল দিয়ে মালিশ করি, সাবান দিই, সবচেয়ে বড় শত্রু হাত, কেমন করে হাতে সাক্ষী দেবো, পা সাক্ষী দেবো, ছেলে মেয়ে আপন পিতা করে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। কোরআন আয়াত আল্লাহ বলছেন সন্তান আর ধন সম্পদ কিয়ামতের মধ্যে তো শত্রু দাঁড়। জগতে কেউ আপনার আপন। এই যে একটু বলছিলাম যে আপনার বয়স 80 বছর, 1 বছরের ভিতরে আপনার বাপের কবর কাছে আমার কদিন গেছে? একদিনও। মার কবরের কাছে একদিনও না। তুমি কি করে আশা করো যে তোমার কবরের কাছে তোমার ছেলে তোমার মেয়ে যাই হোক, কি আশা করো? কারণ কেউ আপন না, তাজিরু ওয়াজরাতুন বিজরা উখরা, কেউ তোমার আপন না, একমাত্র আল্লাহ জানে। যে আল্লাহ নিঃস্বার্থ তোমার কি দেশ বাতাস দেশে, নিঃস্বার্থে খাবার ঢুকে যাচ্ছে, আর বাড়ি করার ব্যবস্থা করে দিচ্ছে। পানি 1 গ্লাস খাইছে, আল্লাহ যদি দিলাম বন্ধ করে, আর বাড়ি করার ব্যবস্থা নাই। কটা লাগলে কথা কোনা করে এই 1 গ্লাস পানি বার করতে পারতে লাগবো। আল্লাহ কত পানি ঢুকে যাবে আমি বাড়ি করার ব্যবস্থা ঢুকে দিলাম। দেখতো কিছু কিছু মানুষের কি কি সমস্যা আছে, সপ্তাহে 3 দিনকে মুছে হাসপাতাল গিয়া পার ইয়াতে 7 থেকে 8 হাজার খরচ হয়। 21 হাজার খরচ হয়, খালি 1 সপ্তাহ খালি শরীর রক্ত দিয়ে বার করবে, বাড়ি বার করবে, এটা ফেসাদ দিয়ে বাড়ি নেবে। আল্লাহ সব দেখে বন্দা, আমি তোমার নিয়ামত দিচ্ছি, নিয়ামতের শুকরিয়া আদায় করবে। নিয়ামতের শুকরিয়া কি? আমি আল্লাহ তোমাকে যেভাবে চলতে বলছি এভাবে চললো, দুনিয়াও শান্তি, আর মরার পরে কি তোমার জন্য জান্নাত হাজির। এটা তো বাকিরা আল্লাহ আলেম দেখবেন না, আল্লাহ তাআলা জালেম দেখবেন না, হাজিনা গাজিনা ফাজিনা ব্যবসায়ী না, হুজুর না, মুজুর না, উনি আল্লাহ দেখবেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আছে কিনা আর নেক আমল আছে কিনা, মোবাইল জান্নাত দাও, এই তো মোবাইল জান্নাত। ঈমান নাই, আমরা সমস্যা, এই তো মোবাইল জাহান্নাম দাও, আর কথা নেই, আর কোনো ভূত নাই। কেন টাকা দিয়ে কিনবা, কোনো ব্যবস্থা নেই। সবাই তোমরা চেষ্টা করবে আখলাক, কি বলা হয়, কেউ মহামানুর কি আছে কথা শোনা গেলে ওনার কি ছিল, এটিএম ছিল, গরিব, কিচ্ছু ছিল না, এটা কি বানছে, পাত্র বানছে। রাস্তা দিয়ে হাঁটাতে পাহাড়ে বলে না হিরে হয়ে যায়, স্বর্ণ হয়ে যায়। দোয়া করছে আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া সুরনি আলা সুবরাতিল মাসাকিন। যে আল্লাহ দুনিয়াতে আমি মিসকিন অবস্থায় বাঁচতে চাই, গরিব অবস্থায় বাঁচতে চাই, যার যত মাল বেশি হবে হিসাব কি বেশি দেওয়া লাগবে। আমার কাছে ছেলে মেয়ের জন্য, ছেলেমেয়েরা আপনার মরার পরে গান্দা খাইয়া হিরোইন খাইয়া বাবা বলে খাইয়া প্রচার করে দিচ্ছে, আমরা কি লাভ হচ্ছে? আমার জানার মধ্যে আমার খুব বন্ধু আমল ছিল, আমার খুব মানত,
আমি কিন্তু মানুষের চলে হাতে কথা বলি না, ফিরে বুঝি না, বুঝলে বুঝি না, আমি কই লাগে কিন্তু আমার খুব পছন্দ করছি। তা আমি ঠিক আছে, কুমড়া আছে, কুমড়া আমি কথা বলি। আমি কইলাম হয় সাহেব, এই যে দিয়েছেন, এই যে করছেন, তুই তাকে দূরতা বুঝি হুজুর আমরা আমারে জুতাটা আমাদের বাঁধিয়ে পুরাটা ভুল হবে বাজারের 3 বাজার 1 বাজার কথা কোনো ছিল 3 ছেলে গান্দা মদ হিরেন খাইয়া সব কিছু বেচা বলে হ্যাঁ মার পাখা দিয়ে গেছে ইসলাম মাদ্রাসা দৌড়া দিচ্ছে এই হিসাবে সব কোনো মানুষের নাই আর গাড়িতে দেবেন ছেড়ে ছেড়ে বলে খোদা আছে নিজের পুঁজি কোনটা বুঝতে হবে। ইবনে আব্বাস বলেন সবচেয়ে বড় বেওকুফ ওই ব্যক্তি যে নিজের মাল করে বুঝেন, নিজের মাল হয়েছে যা তুমি খাইলা তোমার মাল, যা পিনলা তোমার মাল, যা আল্লাহ ঘোষণা করছো তোমার মাল, সব মানছে। ওখানে কি মরণ লাগে? মরণ লাগে না, বাপ ছিল কি খেলায় দে আমার লাগে কেউ দেন এমন জীবনটা শেষ করে বাপ মা বুড়ো হয়ে গেলে না সম্পদ বাদ করে দেবে, মরণ লাগে না আল্লাহই করে দেবে। আমরা কোথাও আসমানে আপনার ছেলে মেয়ে কোথাও কি আসবে, এত খামখাম খামখাম করেন না। 24 ঘন্টার ভিতরে যত লাভাখার মাসে বগল করছেন, যত লাভাখার সংসার হয়েছে, যত লাভাখার বিড়ি হয়েছে, কত লাভার আল্লাহ নাম হয়েছেন আল্লাহ দিলেন। ও হুজুর সাহেব তোমার তো আলেম বানাইছিলাম, তোমার তাকে এলেম দিয়েছিলাম, তুমি 24 ঘন্টার ভিতরে তুমি আমার নাম তুমি 6 টাকা বলেছ। এই কথা এই কথা বাজে কথা এই তাহলে কারণে আমার তোমাদের সাথে তোমরা তোমরা দিনের এলেম শিখতে আসো, তোমাদের জন্য চেষ্টা দোয়া করো, নিজের আমল ঠিক করো, নিজের আখলাক ঠিক করো, দুনিয়া শান্তি পাই না আখড়া তো কি শান্তি পাই। আর যদি বাতাসের মতো লড়ো তাহলে শরীরে দাম হবে, শরীরে দাম হবে। আল্লাহ ভাই চিন্তা করো, আল্লাহকে ধরো, ওখানে মুস্তাফল করো, খাবার বিরিয়ানি শান্তি তো কিছু দিব। মানুষ বুঝে না, মানুষ সত্যি এখন সব আহত। আমি মনে করতেছি আমার শান্তি ব্যবসার মধ্যে, আমি মনে করছি আমার শান্তি চাকরির মধ্যে, না 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 শান্তি আরো নাই। গিয়ে দাও ফুটের কথা বলে না, ঝিয়ে কথা বলে না, বউ কথা বলে না, হাতের কথা বলে না, এরকম বসুন্ধরা বলেছে বসুন্ধরা বললো হুজুর নাম করে মুসলিম নাম করতাম না, মেয়ে মতো 7-এ পড়ে 7,000 বাবা হয়েছে। তার 10টা বসুন্ধরাতে 10টা বিল্ডিং আছে, 500 টাকা যাই হোক গেল খাবে বুঝলেন। শান্তি এখনো সময় আছে, হায়াতের অনেক বছর হয়েছে। আমরা প্রত্যেকটা কদম আমি দেখেন যে এই কবরটা কদমটা রাস্তার যায় কবর নেই, আপনার কবরে দেখেছেন যে কবর দেখাতেছেন যে কবর ভাবে খাবেছে, কবর তো ভাবে খাবেছে, সবে খাবেছে। মাটি বলে আমি একা একে ঘর, কিরামা করার ঘর, আমি ফুকার ঘর, একদিন তো আগে আমার ঘর, ওজন বুঝবি তোর কি অবস্থা। কিন্তু আমাদের সেই কারণ নাই, আমাদের এই যে আমাদের আমরা শুনতে পাই আজকের থেকে সবাই দিয়ে করে আমার কোনটি কোনটা
কোনটা করে আমার লাভ আল্লাহ বলছেন কু আনফুসাকুম, নিজে বাঁচো, পরে আহলে আনতে বাঁচো, আগে নিজে বাঁচো। এই যারা আগে সরল করে সকালবেলায় দৌড়ানো লাগে, রাতে 10টা পর্যন্ত, আরে বছর আবার বলছেন সকালে রাত 10টা পর্যন্ত, খোদা 300 দিন। যারা এত কাম করে আল্লাহ তো যে কষ্ট করছি আর জীবনে না, পরের সময় আবার আবার লিখে দিয়া আল্লাহ তাআলা আমাকে তোমাদের সবাইকে কথা কিন্তু বুঝবার আমার কথা বুঝতে হবে। দেখুন কথা বলবেন না, না 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 আমরা গেলে গা তারা সবাই তোমার কাছে রাই বসে আমি বকরা শোনো জান না যা কোথায় বললাম গামনা বসে এলে খেলে আমরা খাওয়াইব, আমরা খেলে এলে খাওয়াইব। এক মিনিট